ব্যাপার, কাউকে দেখতে পাচ্ছি না, তো শাশুড়ি আর ননদ কোথায় গেছে? ওনারা একটু বাজারে গেছেন। তা হ্যাঁ রে মা, জামাইও মনে হয় এখনো অফিস থেকে ফেরেনি। না গো মা, ওর ফিরতে এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। এই শোন, এত ভালো মানুষই করতে যাস না, একা হাতে সব কাজ করবি কেন? তোর অত বড় ননদ শাশুড়ি, এদেরকে বলতে পারিস না? আসলে না, তুই খুব বোকা, নরম মাটিতেই পা বসে, বেশি কাজ দেখাস তো তাই ওরা চেপে ধরে। আমি কুটুম মানুষ আসার কথা তো ওরা সবাই জানে, কি করে মা আমি ঘুরতে চলে গেল। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছো। এই তো আমার জামাই বাবা এসে গেছে। তা বাবু বলো, কেমন আছো? ভালো। শোনো, আমার রুমে একটা কফি দিয়ে যাও। কি মেজাজ! জানিস, তোর বাবাকে বারবার বলেছিলাম একটু ভালো করে খোঁজ খবর নাও। ওনার পিসিমা যে সম্বন্ধটা করেছেন, তাই কোনো কিছু না জেনে এক কথায় বিয়েতে রাজি হয়ে গেল। এখন মনে হচ্ছে না সত্যি খুব ভুল করেছি। কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে। তুইও তো এই বাড়িরই একজন, তাই সময় থাকতে থাকতে অধিকারটা ভালো করে বুঝে নে। আর যদি সোজা আঙুলে না হয়, আঙুল বেঁকিয়ে নিবি। আমার মনে হয় সত্যিই বোধহয় আমি এতদিন ভুল ছিলাম। আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমাকে দেখে কি তোমার কাজের লোক বলে মনে হয়? সকালবেলা চোখ চেয়ে পরকে পর কাজ করতে থাকি, কেউ একটু হাতে হাতে সাহায্য করার জন্য এগিয়ে আসে না, উল্টে সব পায়ের ওপর পা তুলে একটার পর একটা অর্ডার করতে থাকি। যাক, বাদ দাও, এই কফিটা খেয়ে এবার আমাকে উদ্ধার করো। মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে, এই না হলে আমার মেয়ে। কি নাটক! একটু হলেও তো ওনার কথা শুনতে পারো। বিচারা কত কষ্ট করে, কত সময় নিয়ে তোমাকে বোঝালো। যদি উনি ভালো কোনো যুক্তি দিত তাহলে নিশ্চয়ই শুনতাম, কিন্তু উনি তো আমার সংসার ভাঙার কথা বলছে। সব থেকে বড় কথা হলো, এই বাড়ির মানুষগুলো কে কেমন সেটা তো আমার থেকে ভালো আর উনি জানে না। একটা প্রবাদ বাক্য আছে জানো, শুনবে সবার কথা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে জানো, শুনবে সবার কথা কিন্তু মানবে শুধুমাত্র নিজের মনেরটাই। থ্যাঙ্কস। ইটস ওকে।